আজ বুঝতে পারলে মেঘলা, বিয়ের প্রত্যেকটা মন্ত্রের, প্রত্যেকটা নিয়মের কত জোর। বুঝেছি বাবা, বুঝেছি। মুখে যতই বলি, এই শাঁখা সিঁদুরের না একটা অদ্ভুত ম্যাজিক আছে জানো। আমাকে অনেক কিছু রিয়েলাইজ করিয়েছে। আর আমার সব থেকে বড় রিয়েলাইজেশন এটাই যে আমি বুঝতে পেরেছি আমি তোমায় কত ভালোবাসি। ভালোবাসা টালোবাসা আজকের দিনের মতো ভুলে গিয়ে সবাইকে দেখাও তুমি কত খুশি। ওই তো তোমার মা, হাসো হাসো, মুখে হাসি ফোটাও, যা মার কাছে যাও যাও। মা, বড় মা। না কেমন আছিস মা? ভালো। ডার্লিং, will you please? Sure. মিসেস চ্যাটার্জি কেমন আছেন? উনি কিন্তু অহনার মা, তুমি জানো নিশ্চয়। কেমন ঋষি? অহনার মা মানে তোমার শাশুড়ি মা। Where are your manners? Come on. ঠিক আছে বাবা, ঠিক আছে, থাক বাবা। আই এম সরি মা। মিস চৌধুরী, আলাপ করিয়ে দিই, আমার হাজবেন্ড। নমস্কার। হ্যাঁ, ওনার পরিচয় তো আমি পেয়েই গেলাম। খুব ভালো লাগছে আপনারা এসেছেন। আসুন। আসুন আসুন, চলুন চলুন চলুন, আমরা ভেতরে বসে, আসুন আসুন প্লিজ আসুন। অহনা, যা বাবা, গেলাম। তখন এলি মা? এক্ষুনি। দাদা, এ হচ্ছে আমার মেয়ে অহনা, আর আমি ওনার জামাই ঋষি চৌধুরী। আপনি তো বিশ্বাসবাবু, আপনাদের একটা পাবলিশিং হাউস আছে না? আমার আপনার সাথে একটু কথা ছিল। আপনারা কথা বলুন, একটু আসছি। শুনুন, আমি যেটা বলছিলাম আপনাকে। হ্যাঁ গো, শুনছো, ঋষির বাবা এসেছেন, মণিমা এসেছেন। মনে আর কোনো অভিযোগ রেখো না গো, ওনাদের আপ্যায়নের ব্যবস্থা করো। ঠিক আছে, করছি, আমি সব ব্যবস্থা করছি। হ্যাঁ রে মা, কেমন আছিস তুই? খুব ভালো। আমি কেমন আছি সেটা জানতে দেব না বলেই তো হাতের পোড়া জায়গাটায় একটু ব্যান্ডেজ পেতে আসিনি। আমি চাই না মা, তোমাদের চোখের সামনে সত্যিটা চলে আসুক। সত্যি? মা, আমাকে দেখে বুঝতে পারছো না? সে তো বুঝতে পারছি মা, কত দামি শাড়ি, সুন্দর গয়না। কিন্তু কি বলতো, মেঘলা যেভাবে শিক্ষা দেওয়ার জন্য ঋষিরা তোর বিয়েটা দিল, তারপর না মা, ঋষি আমাকে খুব ভালোবাসে, খুব যত্ন করে। তুই ভালো থাক মা, সুখে থাক। তোর মুখ থেকে এই কথা শোনার পর আমার বুক থেকে সব পাথর সরে গেছে। তোরা ভালো থাকলেই তো আমাদের বল। আচ্ছা মা, আমার কথা এবার রাখো, আগে বলো মিকি মণ্ডপে গেছে? আমাকে নিয়ে চলো। চল, খুব খুশি হবে। চল চল চল। ओम सर्वमंगला मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते। चतुर्वदन सादस्त चतुर्वेद कुटुंबिने दिनान्यस्यो सत्कर्म साक्षिणे बुद्धने नमः। আমার কপালে কি আছে জানি না রে। ঋষি কি আদৌ কোনোদিন আমার ভালোবাসার মূল্য দেবে? কিন্তু তুই তোর ভালোবাসাকে ফিরে পেলি, তাতেই আমি সবচেয়ে খুশি। খুব ভালো থাকিস মিকি, ভগবান তোদের খুব সুখী করুন। অহনা, তুমি কেমন আছো? সব ঠিকঠাক তো? ঋষি কোথায়? ঋষি কোথায়? এসেছে, বাইরে আছে। শুনে দিকে,
চলো তো আমার সঙ্গে একটু ওদিকে, একটা কাজ আছে। কেন, কি হলো? এত প্রশ্ন করবে না তো, যেটা বলছি সেটা চুপচাপ শোনো, চলো। চলো, দাঁড়াও। তোমাকে আমি বলেছিলাম না, আমাদেরকে বিপদ থেকে যদি কেউ বাঁচাতে পারে তাহলে সেটা একমাত্র মিস্টার ঋষি। আমার কথাটা মনে রাখো, আর যেরমভাবে আমি বলছি সেরমভাবে কাজ করো। শোনো শোনো, ওইদিকে। কি এই তো বান্টির বিয়ের সময় বলছিলে বিয়ে করবো বলে আমাকে পাগল করে দিচ্ছিলে। এখন চুপচাপ মন দিয়ে বিয়েটা করো। আরে বাবা, যে সমস্ত জায়গাগুলোতে এনজয় করা যায় তো করছি। দেখলে না, যখন মালা বদল হচ্ছিল কি এন্ট্রো নিয়ে মালা পড়াচ্ছিলাম তোমার। আর এই নিয়ে যে সমস্ত মন্ত্র পড়ছেন না, ভীষণ টাফ। আমি তো উচ্চারণই করতে পারছি না অর্ধেক কথা। এই তুমি আমাকে পরে মানেগুলো বুঝিয়ে দেবে তো? ঠিক আছে, এবার বিয়েটা করো, সবাই দেখছে। তাই অনেক কি কিছু না তো। বলছিলাম যে অনি আর মেঘলার বিয়ে না কিছু ভালো ভালো ছবি তুলতে হবে, বুঝেছো? কারণ মা ওগুলো মেল করতে বলেছে। ও তাই? হ্যাঁ, মা তো ওগুলো কাকু কাকিমণিকে দেখাবে। যাক, ফাইনালি মেঘলা বিয়ের মানেটা বুঝলো, কি বলো? এসি খুব ভালো কথা মনে করেছি তো। কি বলছি, মামার বাড়ির থেকে তো এখনো কেউ এসে পৌঁছালো না গো। তুমি একটা কাজ করো তো, বড় মাকে একটা ফোন করো তো। ঠিক বলেছো। কখন আসছে দেখো। সংসারে সব কাজকর্ম সামনে আমি থেকে বসাচ্ছি, তুমি একটু আয়ুষের অগ্নিকে ডেকে দাও না। এত ব্যস্ত হবেন না, আরে আমরা তো আপনাদেরই ঘরে না করতে হয়। বসুন বসুন বসুন। ঠিক আছে ঠিক আছে, বসছি। হ্যাঁ গো, বসো বসো। হ্যাঁ হ্যাঁ, বসো। ও ভাই, এদিকে এসো, বসুন দাদা, বসে আসছি না। ঠিকই আছে, দাও দাও দাও। আপনি খাবেন না? হ্যাঁ, আপনি খান না। আচ্ছা আচ্ছা। এই শোন শোন শোন, এই নিন। থ্যাঙ্কস। না না, থ্যাঙ্কস বলার কিছু নেই, আমি তো আপনার বড় শালা। বলুন। এক্স্যাক্টলি, এই বাড়ির সবচেয়ে হার্ডওয়ার্কিং আর সবচেয়ে ট্যালেন্টেড ছেলে, কিন্তু সবচেয়ে ডিপ্রাইভড। আসলে জানেন মিস্টার চৌধুরী, বরুণ না খুব মুখ চড়া। এখন আপনি তো এই বাড়িরই রিলেটিভ, তাই আপনার থেকে আর কি লুকোনোর। বলছিলাম যে একটা ছোট্ট যদি মিটিং করা যেত বরুণের সাথে, তাহলে ঠিক আছে, বুঝে গেছি। তাহলে কি আজকেই আমরা? এত তাড়াহুড়ো করছেন কেন বরুণবাবু? আমি তো আছি, তখন আমার সুবিধে হবে, আপনাদের দেখে নেবো, কেমন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ওরে বাবা রে, থাক 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 মা, বেঁচে থাকো, ভালো থাকো, আর কি বলবো। হয়েছে বাবা, এখন তো শুধু তোমাকে আদর করলে হবে না, হ্যাঁ, তাহলে তো আরেকজন আবার রেগে যাবে। কি দাদু? ওই যে তোমার কোল জুড়ে এসেছে ছোট্ট পুচকি সোনা। সত্যি জানেন তো, এখানে আসবো না আপনি বিয়েতে, সে তো একটা ব্যাপার বটে। তার সঙ্গে আমাদের খালি মনে হচ্ছে পুচকুটাকে দেখবো, দেখবো, কিন্তু দেখাই হয়নি। কিন্তু একটা কথা কি জানেন তো, আমার নাতনি আবার আমার কোল ছাড়া কিচ্ছু চেনে না। আপনারা বসুন, আমি এক্ষুনি ওকে ঠাকুর মশাই ঘিয়ের শিশিটা চাইছেন, কোথায় গো? আমি খুঁজে পাচ্ছি না। ঘিয়ের শিশিটা তো আমি ওইখানে রেখে এলাম, আবার কোথায় গেল? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। দাদু দিম্মা, তোমরা একটু বসো, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, বসছি বসছি। আজকে খুব কাজের চাপ। হ্যাঁ যাও যাও বাবা, বাড়িতে এত কাজ রয়েছে, যাও। খুব সুন্দর করে সাজিয়েছে না? দারুণ দারুণ।
পুরোটা খেও না, পুরোটা খেও না, মিষ্টি আছে, পুরোটা খেও। ডার্লিং, এই বাড়িটা দেখছো? এই বাড়িটা আগে আমাদের বাড়ি ছিল। আচ্ছা, আমার আঙ্কেলের কাছ থেকে চ্যাটার্জিরা এই বাড়িটা কিনে নেয়। বাড়ির যে লনটা দেখলে, সেই লনে আমরা কত খেলেছি ছোটবেলায় জানো। আর এই সিঁড়ি দিয়ে ওপরে আমার মায়ের ঘর ছিল। আর ওই দিকটা যাকে আগের অধিকারী ম্যানশন এখনকার চ্যাটার্জি ভিলা। চল এই মেঘলা বস। মেঘলা অনি, তোমরা দুজনে এখানে একটু বসো তো। অনি বসো। দি ভাই, তোমার একটা কথা বলবি? কি? আর কত নিয়ম বাকি বলতো? আমার কি মনে হয় বলো তো, আমার আর তোমার বিয়েটা দিয়ে বোধহয় জন্মের শত্রুতা মিটিয়ে নিচ্ছে বড় আন্টি। মেঘলা তুই চুপ করবি? এখনো কত নিয়ম কানুন বাকি জানিস? এখন তো খুঁড়ি পোড়াতে হবে, তারপর সিঁদুর দান। বর্দি, তুমি একটু এদিকে এসো না। হ্যাঁ আমি আসছি। এই নিচেও তুমিও চলো তো। এই তোরা বসে কেন? নাও নাও নাও, এখনো অনেক ঝক্কি বাকি। এটা খেয়ে নাও, ফ্রেশ লাগবে। মেঘলা ধরো 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 ধরো, এই নাও, খাও খাও, ফ্রেশ লাগবে। অগ্নি পরীক্ষা, আপনাদের ভালোবাসায় আজ ১৫০০ পর্বের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হলো। আশা করি আগামী দিনেও আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন। কি দেখছো রোহিণী তুমি এমন করে? কি হলো বলো? অতীতের মুখোমুখি দাঁড়িয়ে আছি, তার মানে ভালো করে না দেখে উপায় আছে? কার কথা বলছো বলো তো তুমি? চিনতে পারলে না? না, চন্দ্রা। তুমি ভাবো একবার, অহনার বিয়েটা দিয়ে ওর গালে আমাদের মেঘলা এত বড় একটা ঠসিয়ে থাপ্পড়টা মারলো, তবু লজ্জা হয় না? হ্যাঁ, তবু এ বাড়িতে এসে হাজির হয়েছে, দেখো কিরকম। হ্যাঁ, হচ্ছে মিস্টার চৌধুরী, এই বাড়িতে যে আমায় আসতেই হতো। আমি কিন্তু আমার স্মৃতি হাতড়াতে আসিনি এই বাড়িতে। আমি আমার মায়ের স্মৃতি প্রতিষ্ঠা করতে এসেছি, আজ বা কাল। আমি সেটা করেই ছাড়বো, তুমি দেখো। চন্দ্রা, বরাবরই দেখে আসছি অতীতের প্রতি টানটা তোমার বড্ড বেশি। তবে একটা কথা জানো তো, অতীত আঁকড়ে পড়ে থাকলে ভবিষ্যৎকেই অবহেলা করা হয়। আর এক সময় যেটা তোমার ছিল তা যে বরাবরই তোমার থাকবে, তার কি কোনো মানে আছে? চন্দ্রার জ্বালা তোমরা কেউ বুঝবে না। যা চন্দ্রার ছিল তাই ওকে হারাতে হয়েছে, তাই তো আর চন্দ্রা এত মরিয়া। আর যেই আসুক চন্দ্রার সামনে, চন্দ্রা কাউকে ছাড়বে না। অধিকার আদায় করেই আমি শান্ত হব। চন্দ্রা, মিকি, কেমন আছিস? বা কতদিন পর তোকে দেখছি, কি ভালো লাগছে আমার। ওদিককার খবর কি? ওদিকের খবর দারুণ। আর শোন না, তোকে খুব মিষ্টি লাগছে রে। কে সাজিয়েছে? আমাকে? বড় বড়। আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে অত হাসতে হবে না। হাসছে, এদিকে আয়। ফুলসজ্জা কেমন ছিল? ওয়েলকাম টু হেল বেবি, ওয়েলকাম টু হেল। তাই? খুব ভালো। তাই? এই যে অনি সাহেব,
এখনো যে একটা রাউন্ড বাকি আছে বিয়ের, আপনি বসে আড্ডা শুরু করে দিয়েছেন। চল 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 ওঠ, ওঠ। বাবা কি মুশকিল, এখানে বসে জুস খাচ্ছে। আরে ওদিকে পুরোহিত মশাই তো তারা দিচ্ছে, তাড়াতাড়ি চল। ভাই আমার পানীয় পরে বিয়ে আজ যাও নিয়ে জানা। হ্যাঁ ওঠো না, আরে বাবা কি আমাকেও যেতে হবে? হ্যাঁ বাবা তোকেও যেতে হবে। চল তো, এই চল চল চল। জুস খাচ্ছে বলে সত্যি। দেখ ছাতা, দুজনের একজনও একটা সিপ নিল না। তবে আমিও হার মানব না, এই ড্রিঙ্ক তোমাদের খেতেই হবে মেঘলা। অগ্নি পরীক্ষা আপনাদের ভালোবাসায় 1500 পর্বের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আশা করি আগামী দিনগুলোতে এইভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন। উমা, আপনারাও চলে এসেছেন। উমা হাসবো না? এই দেখো কি বলে, আমার নাতনির বিয়ে বলে কথা, কোনো দুষ্টু লোকের নজর যাতে তাতে না পড়ে সেটা দেখার জন্য আসতে হবে না? কে দুষ্টু কে ভালো সেটার বিচার আপনারা ঠিক কি করে করলেন বলুন তো? অনেক সময় অনেক ভালো মুখের মানুষ অন্যের সর্বস্ব কেড়ে নেয়, জানেন তো? জানি তো, ভালো মন্দ সব আছে, এই 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 জগতেই তো আছে ভালো। তবে আমরা চিনতে না পারলে কি হবে জানো চন্দ্রা, ওই যে ওপরে যে আছেন না উনি কিন্তু সব দেখতে পান। এখানে চুলচিরা বিচার করছেন আর বিচার করে দিচ্ছেন তুলে হাতে। এই যেমন ধরো এই যে আমাদের মেঘলা কত কাণ্ড করে অহনার বিয়েটা দিল, এমনটা হবে কেউ ভাবতে পেরেছিল? সত্যের জয় হবে, হতে বাধ্য। এই যে এই যে এই যে এবার আশীর্বাদ করুন যাতে সুস্থ শরীরে দীর্ঘায়ু হয়। ও বাবা, এই দেখো তোমার জন্য কি এসেছে। আস্তে বড্ড ছোট, খুব সাবধানে, ঘাটটা ঘাটটা দেখে। ও বাবা, বুঝলেন? আমি সারাক্ষণ কিন্তু একটা কথা ভাবি, একবারে যেটা ভালো সেটা হবে, হবে একটু দেরি হলো ভালোটা হতে বাধ্য। এই যে আমাদের মেঘলা বিয়েটা অনির সঙ্গে আবার কি সুন্দর করে হয়ে গেল। কেউ তো সব তার ছবল মারে কিন্তু আটকাতে পারে না, তাই না? হ্যাঁ, আপনি অস্বীকার করতে পারেন? হ্যাঁ, খারাপ লাগে ইচ্ছে করতে পারে না, বলো? থেকে বাঁহাতে লজ্জাবস্ত্র ধরো, বাঁহাতে লজ্জাবস্ত্র ধরো, বাঁহাতে ধরো, বাঁহাতে লজ্জাবস্ত্র। 1 মিনিট। আবার 1 মিনিট? আমার মনে না অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন ঘুরছে। সেটা হচ্ছে এই সিঁদুরটা পরা কি খুব জরুরি? কতটা জরুরি সেটা আমি তোমায় বোঝাবো। এই শর্ত সৎ। এই তো আমার ডিম্মাও চলে এসছে, এবার তোমরা দুজনে মিলে বোঝাও তো যে কেন আমি এই সিঁদুরটা পরবো। দেখুন কাণ্ড, ওরে সিঁদুর পরতে হয়, সিঁদুর হচ্ছে স্বামীর সোহাগ, দেখিস না কেমন লাল টকটক করছে। ওটা হলো মেয়েদের অহংকার, বর কত ভালোবাসে তার প্রমাণ, বুঝলি? কিন্তু ও যদি বিয়েটা হয়ে যাবার পর বলে এটা তো নাটক ছিল, আগের বার যেহেতু আমি নাটক করেছি তাই জন্য রিভেঞ্জ নেওয়ার জন্য এবার ও নাটক করছে, তাহলে 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 আমি বোঝাচ্ছি। অনি ওঠ তো, ওঠ, আমি তোর অন্য জায়গায় বিয়ে দেব, তবে যদি সিঁদুরের মর্ম ও বোঝে।